আব্বারে আমার বাবাজি আমাকে বললেন হুজুর শানের সালাতের আলোচনা করবেন। শানের সালাত নিয়ে একটু আলোচনা শুনতে চাই। কি আলোচনা করব, কি আলোচনা শোনাবো? কবিতায় লেখেন মোহাম্মদ সেল্লে কুদরত तू रम्स उसकी किया जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। मरहबा। कवि लेखेन ओ पृथ्वीर मुसलमान আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে দেখতে হাত মোবারক আমাদের মতো দেখা গেছে, চোখ মোবারক আমাদের মতো দেখা গেছে, চুল মোবারক আমাদের মতো দেখা গেছে, আঙ্গুল মোবারক গুলি আমাদের মতো দেখা গেছে, পা মোবারক গুলি আমাদের মতো দেখা গেছে, নবীজির ঘাম মোবারক গুলি আমাদের মতো দেখা গেছে। কিন্তু মনে রাখো মুহাম্মদ সেল্লে কুদরত তু রমস उसकी क्या जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। किताबे आसे হাবিবুল্লাহর গাম মোবারক যখন হইতো হাবিবুল্লাহর গাম মোবারক গুলি মুক্তার দানার মতো দেখা যাইত। তোমার আমার ঘামে গন্ধ আসে, যেহেতু হাবিবের শান বলতে বলছে, তোমার আমার ঘামে গন্ধ আসে। হাবিবুল্লাহর ঘাম মোবারকে গন্ধ তো প্রশ্নই আসে না, বরঞ্চ হাবিবুল্লাহর ঘাম মোবারকে সাহাবীদের মেয়ের বিবাহের আতর হয়ে যায়। শুধু ঘরে ঘরে মাদ্রাসা মসজিদ যেখানে, ওয়াজ নসিহত যেখানে, আল্লাহ মাওলানা শিখিয়ে গিয়ে চলো। আল্লাহ মাশাআল্লাহ। আমারে বাবারে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি কদম মোবারক দিয়ে পাবই রাস্তা দিয়া যদি যেতে যেতে কুলাউরা চলে যেত কথার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবী রহমাতুল লিল আলামিনের নূরানি হুজরা মুবারকে মাঝে মাঝে অহরহ হাবিবুল্লাহর কদম মুবারকে হাজিরা দেওয়ার জন্য চেষ্টা করতেন। হাবিবুল্লাহর শান আর মান কত, চেষ্টা করতেন নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। সাক্ষাতের জন্য গেলে অনেক সময় দেখা হতো, অনেক সময় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হতো না। আম্মা জানদেরকে প্রশ্ন করতেন, মা হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কোথায় গেছে? আম্মা জানরা বলতেন, বাবারা নবী কোথায় গেছে? তবে কালেমার দাওয়াত দিতে গেছে। কোন দিকে গেছে? আর সাহাবীরা জিজ্ঞাসা করতেন না। আম্মা জানরা বলতেন, কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন না নবী কি পাবইর দিকে গেল, নাকি শমশের নগরের দিকে গেল, নাকি ট্যাংরা বাজারের দিকে গেল, নাকি নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নাকি কবরগঞ্জের ভানুগাছের দিকে গেল? আমার সাহাবীরা জিজ্ঞাসা করতেন না। সাহাবীরা নাক দিয়া শুনতে শুনতে একদিক থেকে আরেক দিকে যাইতেন। আমার নূরের নবীর সাহাবীদেরকে মানুষ প্রশ্ন করতেন, এ হাবিবের সাহাবীরা তোমরা রাস্তায় রাস্তায় নাক দিয়া কিসের ঘেরান নাও? আমার নূরের নবীরে খুঁজি। আসতে বললে কি মানায়, নিজরে কল মানি 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 হলো নূরের নবীরে খুঁজি। তাইটা বুঝলাম না। নবীরে যদি খুঁজো তাইলে জিজ্ঞাসা করতে পারো
মাওলানা তাজুল ইসলাম জিজ্ঞাসা করতে পারো নূরের নবী কোন দিকে? আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবী কোন দিকে গেছে, কোথায় গেছে? তোমরা যদি খুঁজে না পাও তাইলে শমশেরনগরের আব্দুল মালিক বাবুল সাহেব জিজ্ঞাসা করতে পারো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছে। জিজ্ঞাসা করো না এমনি নাকি খুঁজতেছো, কয় আমার নূরের নবী এমন একজন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন দিকে গেছে জিজ্ঞাসা করা লাগে না। কয় তাইলে কেমনে পাবা? কয় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে গিয়েছেন, সকালবেলা যদি রাস্তা দিয়ে যেয়ে থাকেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে গিয়েছেন ওই দিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার হাবিবুল্লাহর সহবাস খুশবুজাত মুবারক, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ঘেরান মুবারক 1 মিনিট না 2 মিনিট না 5 ঘন্টা না 10 ঘন্টা না, সকালবেলা যেই রাস্তা দিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন সন্ধ্যা পর্যন্ত হাবিবুল্লাহর নূরের শরীর মুবারকের ঘেরান মুবারক ওই রাস্তার মধ্যে, রাস্তার ধুলাবালি, রাস্তার ঘাস, রাস্তার লতা পাতা নূরের নবীর ঘেরান মুবারক তাদের নিজের মধ্যে আটকায়া রাখেন। মানে নবী যেই দিকে গেছেন ওই দিকে হাবিবুল্লাহর ঘেরান মুবারক পাওয়া যায়, জিজ্ঞাসা করা লাগে না, ঘেরান শুনতে শুনতে নূরের নবীর কদম মুবারকে যাওয়া যায়। কেমনে বলেন নবী আমিনের মতো? নাউজুবিল্লাহ। আব্দুল মালিক বাবুলের ওই সময় আপনি সম্মান করতে পারবেন, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি। কথা কয় না? যখন আপনি মনে করবেন শমশেরনগর বাবলু মিয়া সম্মান করা সম্ভব না, আমরা সুন্নিরা হাবিবকে সম্মান করতে পারার অন্যতম কারণ হলো হাবিবকে আমরা নিজের মতো জানতে পারি নাই। কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত না জান্নাতে যাওয়ার পরেও হাবিবুল্লাহর সাথে হাবিবুল্লাহকে আমাদের মতো জানতে পারবো না। আপনি নূর আমার আব্দুল মালিক বাবুল তার ওই সময় সম্মান করতে পারবেন আওয়ামী লীগের শমশেরনগরের সভাপতি না সেক্রেটারি, থানা যুবলীগের সেক্রেটারি, তখন সম্মান করা সম্ভব। আর যখনই বলবেন আমাকে বাবলু মিয়া, কথা বলে আমাকে বাবলু মিয়া না, আর সম্মান করলেও কফি আসবে না, শুধু রং আসবে। কথা কয় না? সম্মান করতে পারবেন না, কারণ আপনি শমশেরনগরের বাবলু মিয়া মনে করেছেন। যখনই আপনি মনে করেন আওয়ামী লীগের সেক্রেটারি, তখন আপনি কফি খুঁজবেন, তার জন্য গায়ের দুধের চা খুঁজবেন। কথা কয় না বেড়া? এই জন্য আমরা সুন্নি জামাতের পাগল বলি। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো কোনোদিন ভাবতে পারি নাই। কেমনে ভাববো? আমার আঙ্গুল কাটলে রক্ত বের হয়, কিন্তু যুদ্ধের ময়দানে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক দিয়া সাহাবীরা বলল, নবী গো যুদ্ধ তো করা লাগবে না, যুদ্ধ ছাড়া পানির পিপাসায় আমরা শহীদ হয়ে যাব। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন? ভাই আমাদের পানি পান করার মতো পানি নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সবার কাছে 1 ফুটা 2 ফুটা 5 ফুটা 10 ফুটা 20 ফুটা করে পানি আছে নি, সব পানিগুলি একসাথে করে আমার কাছে নিয়ে আসো। হাবিবুল্লাহর নুরানি হাত মোবারকের কাছে পানি নিয়ে আসলেন। আসার পরে একটা পেয়ালার মধ্যে পানি গুলি রাখলেন। সবার আঙ্গুল কাটলে রক্ত বের হবে, আমার মায়ার নবী নূরের নবীর আঙ্গুল মোবারক 5টা, কিছু পানি একসাথে হলো, নূরের নবী আঙ্গুল মোবারক 5টা। ওই পানির মধ্যে একটু ছোট্ট করে চুবিয়ে দিলেন। চুবিয়ে দিতে দেরি হয়েছে, 5টা আঙ্গুল মোবারক থেকে পানির 5টা ঝর্ণা জারি হইতে দেরি হয় না। ওই মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের শান আর মান। বাবা আমারে কি বলতে বললো? হাবিবুল্লাহর শান আর মান কেমনে বললে আপনারা বুঝবেন? কিভাবে বললে আপনারা বুঝবেন? আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায়, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি প্রথম জীবনে তো মুসলমান হন নাই। তিনি কেমনে মুসলমান হলো? তাও মনে হয় রেলগেটের আপনার মুহররমের মাহফিল আমি একবার বলছিলাম মনে হয়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের চেয়েও বড় লিডার, কিন্তু
তিনি কোন দিন ঈমান নসিব হলো, কেমনে হলো, কোন উসিলায় হলো? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে শুনতেছেন আবু জাহেল বাটপার আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে আলতু ফালতু আলোচনা করছেন। মা ফাতেমা ছোট্ট মানুষ, শিশু মানুষ, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল বাটপারের সামনে গিয়ে বলে, খবরদার মুখ সামলিয়ে কথা বলো, আমার নূরের নবী আমার আব্বাজানের ব্যাপারে তুমি কি জানো? জানো নি তুমি আমি যখন আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট মোবারক ছিলাম, ওই সময়ও আমি কেরামত দেখাইছিলাম। আমি দুনিয়ায় আসি নাই, আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আব্বাজান বলেছিল, খাদিজা জীবন মোবারকে কত কিছুই দেখাইলাম, কত কিছু, কত মুজিজা মানুষ দেখলো, কিন্তু আজকে বাটপার আবু জাহেল আমাকে শর্ত দিয়েছে, তুমি যদি নবী হও তাইলে আকাশের চাঁদ টুকরা কইরা দেখাও। তুমি যদি রাসূল হও আকাশের চাঁদ টুকরা কইরা দেখাও। হ্যাঁ আবু জাহেল, আমি তখনও দুনিয়ায় আসি নাই, আমার মা টেনশনে পড়ে গেলেন, আমার মা খাদিজা টেনশনে পড়ে গেলেন, আমার বাবা রহমাতুল লিল আলামিন কি চাঁদ টুকরা কইরা দেখাইতে পারবে? মায়ের ঘুম আসে না, হঠাৎ করে আমি আমার আম্মা জানের সেকেন্ড মোবারক থেকে, কিতাবের নাম ফাতেমা বিনতে বতুল, মারহাবা কয় না? ওয়াজেদ সাহেব হুজুর জামি আহমদিয়া সুন্নিয়ার ওয়াজেদ সাহেব হুজুর এই কিতাবটা লিখেছেন। কিতাবের মধ্যে দেখলাম আম্মা জান খাদিজাতুল কুবরা, কোন ফ্যামিলি, কার আলোচনা, আয় আয় যা দাঁত মোবারক দেখা গেল, একটু হাসি দিলে দাঁত মোবারকের ফাঁক দিয়া নূর বের হইতো। আয় আয় দাঁত মোবারকের ফাঁক দিয়া নূর বের হইতো। দাঁত মোবারকের ফাঁক দিয়া নূর বের হইতো, হাই নবী বলে মাটির মানুষ। নাউজুবিল্লাহ, জোরে কোন। পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গজিলা ফিয়ে দিও। ওতলা মুখস্থ করছে। হ্যাঁ আব্বারে বাবারে, হাবিবুল্লাহর দুই কন্যা দয় শাদী মোবারক করার কারণে ওসমান হইয়া গেল দুই নূরওয়ালা, মারহাবা কয় না? ওসমান কোনদিন এক নূরের অধিকারীও ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা দয়কে শাদী মোবারক করার কারণে ওসমান হইয়া গেল দুই নূরওয়ালা, মানে জিন্নুরাইন। দুই মেয়ে বিবাহ করার কারণে ওসমান হইল দুই নূরের অধিকারী। আর যার কন্যা সে নাকি মাটি, এই রকম ব্যাকুল্যা মৌলবী, আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। নবীজির দুই মেয়ে বিয়া কইরা ওসমান হইল দুই নূর, যে এক নূর না, ওসমান দুই নূরের অধিকারী, দুই নূরওয়ালা। ইতনিন নূর, ইতনিন মানে দুই, আর কি আরবি ভাষা। ইতনিন নূর কে? হুয়া ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দুই কন্যা দয় শাদী মোবারক করার কারণে ওসমান জিন্নুরাইন দুই নূরের অধিকারী। তাইলে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের শুধু শুধু চামড়া মোবারক নূর না, নবীজির চক্ষু মোবারক নূর, নবীজির চুল মোবারক নূর, নবীজির কান মোবারক নূর, নবীজির হাত মোবারক নূর। এই জন্য আমার হুজুর কাবলা মগবাজারি থাকতে নাতে রাসূলের অনুষ্ঠান আমি করছিলাম, আমার একক গজল অনুষ্ঠান, ওখানে আমি বলছিলাম নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর, বলো নবী নূর নবী নূর নবী নূর, আহা নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর, বলো নবী নূর। কোরআন বলে নবী নূর, হাদিস বলে নবী নূর, ইজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর। নবী নূর 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 নবী নূর, বলো নবী নূর।
আমার বাগানেরা, আমার বন্ধুরা, ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান কত। নবীজি 5টা আঙ্গুল মোবারক চুমিয়ে দিলেন পেয়ালার মধ্যে। 5টা আঙ্গুল মোবারক দিয়ে পানির ঝর্ণা জারি হলো। সুবহানাল্লাহ। কয়টা আঙ্গুল মোবারক? আঙ্গুল মোবারক আপনার আঙ্গুল, আমার আঙ্গুল কাটলে কি পানি বেরিয়েব? নবীজির আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেল। ওই নূরের নবীর আঙ্গুল মোবারকের ছোঁয়ায়, ভাই তুই বাবা তুই আমার এমন একটা সাবজেক্ট দিলি। সাহাবী একদিন বাহাদুরি করতেছে। শোনো শোনো, আমার প্রায় 92 বছর বয়স মোবারক, চ্যালেঞ্জ দিচ্ছি, আই ক্যান চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ দিচ্ছ? এই আমার চেহারার চামড়া মোবারক বটে গেছে, আমার হাত মোবারকের চামড়া মোবারক বটে গেছে, আমার পেট মোবারকের চামড়া বটে গেছে। আই ক্যান চ্যালেঞ্জ, আমার চুল কোনোদিন সাদা হবে না। সুবহানাল্লাহ বলো। আমার চুল কোনোদিন বুড়া দেখা যাবে না। সাহাবাজ বাহিন্দা বললেন, কারণ কি? এমন কোন কলম তুমি ব্যবহার করেছো, এমন কোন কালো জিনিস তুমি ব্যবহার করেছো যার কারণে তোমার চুল কোনোদিন বুড়া হবে না? আমার সমস্ত চামড়া বটে গেছে দেখো, কিন্তু আমার চুলগুলি কালো সাদা সাদা হয় নাই। কারণটা কি? সাহাবী কেঁদে কেঁদে বলে, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি হাত মোবারক, আঙ্গুল মোবারক দিয়ে আমার চুলের ভিতরে একদিন কয়েকবার একটু কি বলে, কি বলে, মাথা আশ্রয় যে কি বলেন এটারে, চিরনির মতো আঙ্গুল মোবারক দিয়া কয়েকবার আমার চুলগুলি একটু এদিক সেদিক করেছে। ওই দিনে আমি সিজদায় পড়ে কেঁদেছিলাম, আল্লাহ আমার বুঝ হয়ে গেছে, আমার মরণ পর্যন্ত কোনোদিন চুল আমার সাদা হবে না, কারণ হাবিবুল্লাহর হাত মোবারকের ছোঁয়া লেগেছে। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বাবুল ভাইয়ের মতো একজন মানুষের বাড়ি বেড়াইতে গেলেন। সবাই জানি আমরা বাবুল ভাইয়ের, আব্দুল মালিক বাবুলের মতো একজন মাওলানা লুৎফুর কথা না কইলে কবে যে লুৎফুরের কথাও কই। হ্যাঁ, মাওলানা লুৎফুর রহমান মহেশপুর, যদি 19 তারিখে তোমার না পাই চাইলে কমপ্লেন হেনে খবর ওই গরু ও দঞ্জ বলে মাফিলে। হ্যাঁ, আব্বারে বাবারে, সাহাবী বেড়াইতে গেছেন পাবই গ্রামে, সভাপতির বাড়িতে মেহমান। কথার কথা, আমার মাওলানা নাম কি জানি, মাওলানা তারেক রেজাক, আমাগো তারেক, এই তারেক না, কথা কয় না, আমাগো তারেক, ঠিক নি রে বেটা, আমাগো তারেক, আমাগো সুন্নি জামাতের তারেক। মাওলানা সাহেবের বাড়িতে সাহাবী বেড়াইতে গেলেন, খাওয়া দাওয়া শেষ। একটু আগে দেখলাম আব্দুল মালিক ভাই বেসিং এ যায় সাবান দিয়া হাত ধুইতেছে, ঠিক না? বেসিং এ যায় হাত ধুইতেছে। সাহাবী খাওয়া দাওয়া শেষ, আমার বাবা মাওলানা তারেক একটা তোয়াইলা আইনা দিলেন, এইটা দিয়া মুছেন। আগে তো আর এগুলো ছিল না, আগে কিন্তু এগুলো আমরা ছোট যখন ছিলাম তখন কিন্তু টিস্যু মিস্যু ছিল না। ওই যে টেইলার মাস্টারের দোকানে আমরা মাদ্রাসার ছাত্ররা ওই কাপড় কাটা কাপড় আনতাম, কিনে আনা লাগতো। অনেক সময় আমরা খালের থেকে আড়াইলা মাটি উঠায়া, মনে আছে নি? আমার বয়সে যারা তারা তো মনে থাকার কথা, মাদ্রাসায় ঢিলা ঢিলা বানাইতাম, মাটি দা ঢিলা, এদেশে কি কয় ঢিলাই তো ঢিলা বানাইতাম। মাদ্রাসায় যায় আমরা খালের থেকে আড়াইলা মাটি উঠায়া ঢিলা বানাইতাম। এখন তো আর ঢিলা লাগে না বাবা, অ্যাভেলেবল টিস্যু পেপার চলে আসে। সাহাবীরে হাত মোছার জন্য তোয়ালে দিলেন, তোয়ালে দেওয়ার পরে তোয়ালে মুছার পরে তেল কাজটা লেগে গেল।
তিনি আগুনের মধ্যে এই তোয়ালেটা ফিকে মারলেন। সাহাবী কয় ভাইজান, যিনি দাওয়াত খেলেন তিনি বলতেছেন ভাইজান এত সুন্দর একটা তোয়ালে, এইটা তুমি আগুনে পুড়ে ফেলছো। সাহাবী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে ভাই, পৃথিবীর যত তোয়ালে আছে সমস্ত তোয়ালে মানুষ সাবান দিয়া ধৌত করে, কেউ হুইল পাউডারের কথা মনে হয়েছে, খবরদার হুইল পাউডার যদি কিনো তাইলে ইসরায়েলের এজেন্ট ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। যদি লাখ সাবান কিনো ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। সানসিল্ক কিনো ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। যদি 7 আপ খাও ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। যদি পাগলারা তোমরা কোকা কোলা খাও তাহলে ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। যদি ফান্তা খাও ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। নিবিয়া ক্রিমটা যদি কিনো ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। এইভাবে নেসকফি যদি কিনো ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। ওই বিকাশের লাভের টাকা দিয়া আমার মুসলমান ভাই বোনদের বিরুদ্ধে অস্ত্র কিনে ওই অস্ত্রগুলি আমার ফিলিস্তিনি ভাই বোনদের বিরুদ্ধে তারা মারে। যদিও ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে না, মারহাবা কি বলা যায় না, ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে না। তার মধ্যে 1 নম্বর বড় কারণ হলো কষ্ট দেওয়া যাবে কিন্তু ধ্বংস করা যাবে না। না ধ্বংস করার কারণ হলো আমার 1 নম্বর আমার হাবিবুল্লাহ ওই ফিলিস্তিনের জমিনে 1,24,000 নবী রাসূলের ইমামতি করেছে। আল্লাহ দরজে ওঠো দরজে ওঠো আল্লাহ। এই জন্যই তো আমি বলি আর লিখি আর আব্বারে আমার বাবাজিরা আমার কি যেন বলতেছিলাম মনে আছে? ফিলিস্তিন কোনদিন ধ্বংস করা কেন? 1 নম্বর হাবিবুল্লাহর কদম মুবারক ওখানে পড়েছে। 1,24,000 নবী রাসূল নবীজির পিছনে নামাজ। এই কই যাই মজার কথা শুননা যাবে না। হ্যাঁ নামাজ ফরজ হইছে মেরাজের রাতে। নামাজ ফরজ হলো মেরাজের রাতে। নবী নামাজ ফরজ হওয়ার আগে ইমামতি করে। হায় হায় আমার নবীকে কেমনে চিনবা? নামাজ ফরজ হবে আরো পড়ে। 1,24,000 পয়গম্বর রেডি হাবিবের পিছনে নামাজ পড়বে। কি রে নামাজ আরো পড়ে আসতেছে, নামাজ আরো পড়ে ফরজ হবে। আমার নূরের নবী নামাজ হইল থিওরিটিক্যাল, কিন্তু আমার নবী হলো প্র্যাকটিক্যাল। মারহাবা হয় না? আমার নবী কয় এ পাগলা রাসূলের নূরের নবীরা রাসূলেরা, এ ফেরেশতারা শুনে নাও দেখে নাও, নামাজ এখনো ফরজ হয় নাই, নামাজ আরো পরে ফরজ হবে। মেরাজে যাব, আল্লাহর সাথে আমার চুক্তি হবে, আল্লাহর সাথে আমার তোমাদের উম্মতের জন্য অনেকগুলি চুক্তি হবে, লক্ষ লক্ষ চুক্তি হবে। এই জন্যই আমি যাইতেছি। কিন্তু আগে দেখে নাও নামাজ আরো পরে আসতেছে। আজকে রাত্রের পরে নামাজ ফরজ হবে, কিন্তু আমি নামাজ ফরজ হওয়ার আগে আমি নূরের নবী নামাজ জানি। মারহাবা। নামাজ ফরজ হইব পড়ে, নবী কয় আগে ইমামতি করি। মারহাবা। কেমনে নবী চিনবেন আপনি? নামাজ আজকে রাত্রে ফরজ হইব, নবী আগেই নামাজের ইমামতি করতেছে। তাও আমরা আর কয়জনের ইমামতি করি? নবী 1 লক্ষ নবী রাসূলের ইমাম। মারহাবা। এই জন্যই কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ
মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আমার আল্লাহ নবীজি হলো প্র্যাকটিক্যাল নামাজ আর থিওরিক্যাল নামাজ আসতেছে আজকে রাত্রে কবুল মানে ফরজ হবে, এখনো ফরজ করার সিদ্ধান্ত নেই নাই, নবী আগে ইমাম হয়ে গেছে। নামাজ ফরজ হওয়ার আগে নবী নামাজ শিখাইছে কেডা? একটা ভার্সিটি সারা বিশ্বের উম্মুল কোরা মদিনা ভার্সিটি সহ বাংলাদেশের ঢাকা ভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেই ঢাকা ভার্সিটি সহ সারা বিশ্বের সমস্ত ভার্সিটি একসাথ করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভার্সিটিতে লেখাপড়া করেছেন ওইটার এক কোণার সমান হবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? নবীজি যেই ভার্সিটিতে লেখাপড়া করেছেন ওই ভার্সিটির এক কোণার সমান হবে না। সব ভার্সিটি একসাথ করলে ভার্সিটির নাম কি? নবীজি লেখাপড়া করলেন কার কাছে? নবীজি লেখাপড়া করলেন কার কাছে? নবীজির শিক্ষককে। আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, আশিকি রে তুমি প্রশ্ন করলা পাবই গ্রামে, তুমি প্রশ্ন করলা উল্লা পারা না কুলাউরা পাবই গ্রামে, তুমি প্রশ্ন করলা নবীজির উস্তাদকে, নবীজি কইতে শিক্ষা গ্রহণ করলো সেটা তুমি বললে ওরা মানবে না, আব্দুল মালিক বাবুল বললে তোরা মানবে না, চেয়ারম্যান সাহেব বললে ওরা মানবে না, মাওলানা তারেক বললে ওরা মানবে না। এইজন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমি আল্লাহর কোরআন নাযিল করব। যেই বাটপার সিটারে বলল নবীজি আলিফ বাতাসা জানতেন না, আমার আল্লাহ কেন নো 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 নো, তোমাদের গ্রামের ইমাম সাহেব যখন মক্তবে পড়ায় তোমরা বুঝতে হবে আগে সে মক্তবের পড়া শিখছে, এরপরে কোরআন শিখাইতে পারতেছে। এইজন্য আমার নূরের নবী, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন কেমন কিতাব পড়নেওয়ালা, কেমন জ্ঞান মুবারকের অধিকারী, এটা আমি আল্লাহর কুদরতি জবান মুবারক থেকেই শোনো। আমার আল্লাহ কয় ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার কিতাব হইল আমি আল্লাহ তেলাওয়াত করব না, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার কিতাব তেলাওয়াত করবে আমার নূরের নবী। সুবহানাল্লাহ। তাইলে নবী কিতাব জানে, কথা কয় না কেন? আর আল্লাহ গালি দিলাম না, আল্লাহ এর হেদায়েত দান করুক। কেমনে বললো আমার রাসূল নাকি আলিফ বাতাসা জানতেন না, অথচ আল্লাহ বলতেছেন নবীজি আমার কোরআন তেলাওয়াত করবে, আমি তেলাওয়াত করব না, তেলাওয়াত করবে আমার হাবিবে। এরপরে আমার আল্লাহ কয় শুধু তেলাওয়াতই করবে না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার কিতাব আমি আল্লাহ শিক্ষা দিব না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবেন আমার নূরের নবী। তাইলে নবী শিক্ষা আগে থেকেই। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 1/19 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াত, আরে মাওলানা তারেক তুমি কি আগুন আমারে জ্বালায় দিলা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কত শান। আমার আল্লাহ কয় তোমাদেরকে পবিত্র মানে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পবিত্র, আমি আল্লাহ বানাবো, এইটাই নিয়ম। কিন্তু আমি আল্লাহ কোরআনের 1/19 পৃষ্ঠায় জানিয়ে দিলাম আমার বান্দা তোমরা কিন্তু পবিত্র আমি আল্লাহ করব। এই জন্য বলছি মদিনাতুল মুনাওয়ারায় তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমার মায়ার আল্লাহ ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বান্দা আমার, কিন্তু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুযাক্কিহিম তোমাদের পবিত্র করার কথা আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ পবিত্র করব না। আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়ায়ুযাক্কিহিম পবিত্র করবেন আমার নূরের নবী। আর একটু জোরে কয় না, ওই
নূরের নবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াত দিতে গিয়ে বাবা ইব্রাহিম আর বাবা ইসমাইল, একজন রাজমিস্ত্রি আর একজন রাজ্যগালী। মারহাবা হয় না? যদি কেউ নিয়ত করে কাজ করে যে আমি রাজমিস্ত্রির কাজ করতেছি, এইটা আমি টাকার জন্য করতেছি না, বাবা ইব্রাহিম খলিলের সুন্নতরা পালন করতেছি, তাইলে ইব্রাহিম যেহেতু তিরমিজি শরীফে নবীজি বলেছেন মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিন, যারা যার সাথে সম্পর্ক রাখবে কাজের দিক দিয়া, কথার দিক দিয়া, আকীদার দিক দিয়া, তার সাথে তার হাসর নসর হবে। যদি কোন রাজমিস্ত্রি বাবা এই চিন্তা করে রাজমিস্ত্রির কাজ করেন যে ইব্রাহিম খলিল বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল বাবা, ওই খলিল বাবা কাবা শরীফ তৈরি করতে রাজমিস্ত্রির কাজ করতেছিল। আমি এই জন্য ওই বাজানের কাজ করি, টাকা কি বন্ধ হবে না? টাকা তো অটোমেটিক পকেটে আসবে, কিন্তু নিয়ত করছেন ইব্রাহিম বাবার সুন্নতটা পালন করতেছি, তাহলে ইব্রাহিম বাবাই যেই জান্নাতে যাবে, আপনিও রাজমিস্ত্রি ওই জান্নাতে যাবে। যেই বেলায় বালু বানায় দেন, বালু সিমেন্ট সুরকি বানায় দেন, আপনি যদি নিয়ত করেন ইসমাইল বাবা ইব্রাহিম খলিলের ছেলে ইসমাইল জাবিহুল্লাহ উনি রাজ্যগালীর কাজ করেছে, আমি ওই রাজ্যগালীর কাজটা এই জন্য করতেছি, টাকা তো অটোমেটিক পকেটে বিকাল বেলা আসবে, কিন্তু নিয়ত করলাম ইসমাইল জাবিহুল্লাহর রাজ্যগালীর কাজ করলাম, ওই ইসমাইল জাবিহুল্লাহ যেই জান্নাতে যাবে, রাজ্যগালীর ভাইজান যদি নিয়ত করে যে আমি ইসমাইল বাবার সুন্নত পালন করতেছি, তাহলে ইসমাইল বাবা যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতে আল্লাহ আপনাকে রাখবে। মারহাবা। কথায় কথা মনে হয় যে আপনারা আশ্চর্য হয়েন না, মানে এইটা অবশ্যই পাবেন। বলে কেমনে পাবেন? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বেদুইন আসছে, আল্লাহর দরবারে কোনোদিন কম চাবেন না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহব্বতের মানুষ, যদিও সে ঈমান আনে নাই, কিন্তু নবীকে ভালোবাসতেন। এই ভালোবাসার বেদুইনটা তার আঙ্গুরের বাগানের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন, যাওয়ার সময় পানির পিপাসা লেগেছে। আবু বকর, আমার পানির পিপাসা লেগেছে। আবু বকর টেনশনে পড়ে গেলেন, কারণ আমি কি নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। এখন পানি পাবো কোথায়? এই মরুভূমির ভিতরে পাবো? এই গ্রামে জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি, পানি পাবো কই? ঘর নাই, বাড়ি নাই, কোনো বাজার নাই, দোকান নাই, কোথায় আমি পানি পাবো? আবু বকর পাগলের মতো হয়ে গেলেন। হঠাৎ করে পাবো গ্রামের আশেপাশে দু একটা গ্রামের নাম কোন, দু একটা গ্রামের নাম কোন? হ্যাঁ, রাঙ্গাটিলা, গঞ্জর খাটি, গঞ্জর খান্দি। হঠাৎ করে আবু বকর দেখতেছেন খান্দাটিলা, না রাঙ্গাটিলা বা কান্দাটিলা, আপনারা বুঝছেন? আমার শুদ্ধ করা লাগবে, আপনারা বুঝছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবী গো একটু দূরের থেকে দেখা যায় একটা আঙ্গুরের বাগান দেখা যায়, সেখানে পানি পাওয়া যাইতে পারে। নবী মুস্কি হাসি দিয়ে কয় ওখানেই পানি পাবা। সাথে নিয়ে গেলেন, নবীজিও আছে, আবু বকর সিদ্দিকও আছে। আবু বকর সিদ্দিক সহ নবী দাঁড়ালেন। আবু বকর সিদ্দিক বেদুইনকে বলে, ভাই তোমার এখানে পানি আছে নি? বেদুইন বলে আছে। তবে লজ্জার কথা। কি কথা? কয় মাটিয়া কলসি। কলসি বুঝবে না? কলসি বুঝেন? আগে ভাই বলবে, আমার বয়সের যারা তারা বুঝবেন। মাটিয়া কলসিতে আগে কিন্তু পানি রাখতো। হ্যাঁ, আগে এই চাপা কল ছিল না, লাইনের পানি ছিল না, কুয়ার পানি ব্যবহার করতো। আবার ওই কলসির মধ্যে পানি রাখতো, কারণ ফ্রিজ ছিল না তো। এই জন্য এই কলসির পানিটা এক দুই দিন পরে ফ্রিজের মতো ঠান্ডা হয়ে থাকতো। লজ্জার মাটির কলসি আর কি। লজ্জার কথা বেদুইন বলে, লজ্জার কথা। তা কি লজ্জার কথা? পানি আছে, কিন্তু 3 দিনের মাটির কলসির ভিতরে 3 দিনের বাসি পানি। কয় দিনের? আবু বকর মুস্কি হাসি দিয়া কয়, হায় হায়, আমার নূরের নবী কেমন গায়েবের খবর দেন ওয়ালা নবী। এই জায়গায় যে নবীজির পছন্দের পানি আছে, আমারে বসতে দেয় নাই। বেদুইন কয় তোমার নাম কি? কয় আনা আবু বকর, আনা ইসম আবু বকর। তোমার সাথে যিনি আছেন তার নাম মোবারকটা কি? আবু বকর ঘুরায় ফিরায় কয় নবীজির নাম মোবারক বলতে চায় না। আবু বকরকে ডেকে বলে, বেদুইন আমাকে নাম মোবারক বলা লাগবে না, আমি চেহারা মোবারক দেখে চিনে ফেলেছি।
এই জন্য জুনের 16 তারিখে, গত জুনের 16 তারিখে রওজা মুবারকের সামনে আমি বসে লিখেছিলাম, চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। বেদনকে আমি চিনে ফেলেছি, নাম মুবারক বলা লাগবে না, চেহারা মুবারকই বলতেছে, উনি আখিরি জামানার নূরের নবী। চেহারা মুবারক, এই যে 7 মাস হয়েছে গজলটা লিখছেন রওজা মুবারকের সামনে গত হজে, চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম লাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। এই ইহুদি ভাই, আমি হাসি কেন জানোনি? কেন হাসেন? খোদার কসম রে ভাই, নবী মনে হয় আগেই জানতেন যে নবীর পছন্দের পানি এই আঙ্গুরের বাগানে আছে। কয় কেমনে? কয় নবীজির মাইটা কলসির ভিতরে পানি রাখার পরে 3 দিন যেই পানিটা বাসি হয়, বাসি বুঝলি বাসি, 3 দিনের আগের পানি মাইটা কলসির ভিতরে নবীজির জমজমের পরে যেই পানিটা সবচেয়ে বেশি পছন্দ, সেটা হলো মাইটা কলসির ভিতরে 3 দিনের বাসি পানি। সুবহানাল্লাহ। আমার নূরের নবীর এই পানিটা পছন্দ, তুমি কেন লজ্জা পাচ্ছ? আমি লজ্জা পাওয়ার কারণ বলো, যিনি আখিরি জামানার নবী তারে আমি 3 দিনের মাটির কলসির 3 দিনের বাসি পানি কেমনে পান করাই? আবু বকর মুস্কি হাসি দিয়া কয়, আমার নূরের নবী কেমন গায়েবের খবর দেওয়ালা নবী, নবীজি জানতে পেরেছেন আমার পছন্দের পানি আছে 3 দিনের বাসি পানি। ও ভাই বেদুইন, এই পানিটাই, এই 3 দিনের বাসি পানিটাই আমার নূরের নবীর পছন্দ। এটা আর কোনো দেরি নাই, পেয়ালায় করে পানি নিয়ে আসে, তাজা আঙ্গুর আনলেন। নবীজি তাজা আঙ্গুরটা বড় পছন্দ ছিল, এই জন্য মদিনা শরীফ আল্লাহ নিলে তাজা আঙ্গুর পাইলে কিনে গরিব মিসকিনদের খাওয়াই দিবে, নিয়ত হইল। নবীজির পছন্দের আঙ্গুর হলো তাজা আঙ্গুর। ওই তাজা আঙ্গুরটা কিনে, তাজা আঙ্গুরটা ছিঁড়ে হাবিবুল্লাহ নুরানি কদম মুবারকে হাজির হলেন বেদুইন। আর 3 দিনের মাইটা কলসির বাসি পানি নূরের নবী মজা করে পান করলেন। মজা করে পান করে মায়া লাগলো। যাওয়ার সময় বলতেছেন, মদিনা শরীফে যদি কোনোদিন ব্যবসা বাণিজ্যের জন্য যাও, যেহেতু সে মুসলমান না, এই জন্য বলছে যদি কোনোদিন ব্যবসা বাণিজ্যের জন্য যাও, আমার হুজরা মুবারকের মেহমান হইও। নবীজি দাওয়াত দিছে, সুবহানাল্লাহ। আমার বাড়ির মেহমান হইও। মাহফিল তো কতই হয়, পরিবেশ কি সবখানে হয়? কোন নড়া নাই, চড়া নাই, উঠা নাই, বসা নাই। আল্লাহ সবাই যেন এই দাঁড়ান, আল্লাহ আমার এই বাজানেরা, আমার ভাইয়েরা, আমার বাজানের বাবারা, এরা এই বসার মহব্বতে, বসার কারণে, মহব্বতে দাঁড়ানোর কারণে ফিলিস্তিনের ভাইদেরকে তুমি মাফ করে দিবে। ফিলিস্তিনের ভাই বোনদের জন্য তুমি একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছো। প্রায় 28,000 মানুষ শহীদ হয়ে গেছে, 28,000 মানুষ শহীদ হয়ে গেছে। তার মধ্যে ওদের মতো শিশু শহীদ হয়ে গেছে প্রায় 18,000।
আল্লাহ এই শিশুদের আত্মার উসিলায় তুমি ফিলিস্তিনিদেরকে আল্লাহ একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে দাও। সকলে আমিন বলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তুমি আমার বাড়ির মেহমান হয়ো। হাবিব ইসলাম মেহমান হওয়ার দাওয়াত দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে আসলেন। 6 মাস অথবা 1 বছর পরে মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারায় এখানে মাসলা চলে আসছে। কারণ একটা কথা বলে বলছি, আমার মায়ের নবী নূরের নবী রাহমাতুল আলামিনের মদিনাতুল মুনাওয়ারায় কইছি না, অনেকে কবি মদিনা হোক আর মক্কা হোক আর সৌদি হোক আর বাংলাদেশ সবকিছু আল্লাহ, কিন্তু আমি বইলা ফেলাইছি আমার নূরের নবীর মদিনা। মারহাবা কয় না? আমি এমনে বলি নাই, এমনে বলি নাই, এমনে বলি নাই। মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে আপনি পাসপোর্ট নিয়ে হজ করার জন্য উমরা করার জন্য যাবেন, তরিক হিজরা একটা জায়গা আছে, এখন আর পাসপোর্ট চেক করা লাগে না অনলাইনের কারণে। আমরা যখন প্রথম দিকে যাইতাম তখন পাসপোর্ট চেক করা লাগতো। জায়গাটার নাম ছিল তরিক হিজরা। ওই তরিক হিজরার মধ্যে একটা সাইনবোর্ড দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। হাজিরা বলতেছেন, হুজুর কি হয়েছে? বাংলাদেশ থেকে কোনো নেগেটিভ সংবাদ আসছে কিনা? আপনি কান্দেন কেন? আমি কই না, আমি কান্দি না। দেখো এই সাইনবোর্ডের মধ্যে কি লেখা আছে। আমি হাজিরা বলে, হুজুর আমরা তো আরবি বুঝি না। আমি বললাম, সাইনবোর্ডটার মধ্যে সৌদি আরবের সরকার লিখে রেখেছে হাযা মাদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মদিনার শহরটা সৌদির না, মদিনার শহরটা সৌদির গভর্নমেন্টের না, এই মদিনার শহরটা পৃথিবীর কারণ না। মদিনার শহরটা মদিনার শহরটা রিয়াদের না, মদিনার শহরটা পৃথিবীর কোন রাজা বাদশার না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সৌদির সরকার সাইনবোর্ডের মধ্যে লিখে দিয়েছেন হাযা মাদিনাতুর রাসূল। এই শহরটা হইল রাসূলের শহর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি অনেক খুশি, কারণ আমার পাগলা ছোট ভাইটা আসলে এর ডাবল মানুষ হয় অনেক জায়গায়, কিন্তু পরিবেশ থাকে না ওয়াজে। কিন্তু আজকে পরিবেশ হয়েছে, মানুষের কোন, এটা হলো নবী প্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গেল পাবইল মাহফিল। মারহাবা। বাজান বাজান বাজান, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিয়ে গেলেন মদিনাতুর রাসূল। মদিনা মানে শহর, রাসূল মানে রাসূলের শহর। মারহাবা। সাইনবোর্ডে লেখা মদিনাতুর রাসূল। এই মদিনার শহরটা পৃথিবীর কারণ না, এটা রাসূলের শহর। এই জন্য আমি লিখছিলাম মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক, বলো না মদিনা মদিনা আশিক মুমিন। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক, না বলো না মদিনা মদিনা আশিক বাজান। লোকটা মদিনা শরীফ গেছে, যাওয়ার পরে কাজকর্ম শেষ করে হঠাৎ করে মনে হয়েছে আখিরি জামান নূরের নবী তো আমাকে দাওয়াত করছেন, মনে করে নবীর বাড়ির দাওয়াত। পাগলা চলে গেছে। কে? আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, আমাকে নবীজি দাওয়াত করেছিলেন। তাই নবীজি খুব খুশি। তাজা, ও যে তাজা আঙ্গুর খাওয়াইছে, সেই তাজা আঙ্গুর, আজওয়া খেজুর, নবীজির পছন্দের জিনিস। এরপরে জমজমের পানি। পৃথিবী আল্লাহ যদি কোনোদিন নেয়, পৃথিবীর বেশি পানি পান করতে হবে, কারণ পৃথিবীতে সব ধরনের পানি পাওয়া যায়, কিন্তু জমজম পানি পাওয়া যায় না। এই জন্য ওখানে পেট ভরে পানি পান করতে হবে। যেই রোগ কোন ডাক্তারে সারাইতে পারে নাই, সেইটা এই জমজম মোবারকের উসিলায় আল্লাহ সারায় দেবে। এমন
কি একটা আশা করছেন পূরণ হয় না। আশা কে যেন একটু আগে দোয়া চাইছিল, হুজুর আমার একটা আশা একটু ভিতরে, আশাটা যেন পূরণ হয়। এ পাগলা, যদি কোনোদিন মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার নসিব হয়, নিয়ত করে খাইবা আল্লাহ এই নেক হবে, বদ আশা না, বদ আশা পূরণ হইতো না, নেক আশাটা করছি আল্লাহ আমি পানি পান করতেছি। তোমার বন্ধু হাদিসে মোবারকে বলেছেন জমজমের পানিটা নিয়ত করে খেলো, নিয়ত তুমি পূরণ করবা। আমি নিয়ত করলাম তুমি আমার মনের নেক আশাটা পূরণ কইরো। তোমার আশা আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ। তো জমজম মোবারকের পানি পান করালেন, ওখানে আল্লাহ যদি নেয় বেশি বেশি জমজমের পানি পান করবেন। পৃথিবীতে সব জায়গা আছে, সব কিছু আছে, বেশি বেশি তাওয়াফ করবেন, কারণ তাওয়াফের জায়গা পৃথিবীতে মক্কা শরীফ ছাড়া আর নাই। সুবহানাল্লাহ কয় না মাজা। তাই আপ্যায়ন করলেন, তাই নবীজির মায়া লাগছে, এই লোকটা আমার পানির পিপাসা লাগছিল, এই পাগলাটা আবার আমার পছন্দের 3 দিনের বাসি পানি আমার পছন্দ, সেই 3 দিনের বাসি পানিটাও আমাকে পছন্দের পানিটাও পান করাইছে। এই লোকটারে একেবারে খালি কেমনে দেন, খালি খাওয়াইলে হবে না। এই তোমার যদি কিছু চাইতে মনে চায় চাও, হুজুর তাহলে আমার 2 মিনিট সময় দেন। দিলাম। চিন্তা ভাবনা করে নবীজি মনে করছে যে ভাই আমার তো চিনছে, দেখে নাম মোবারক বলার আগে আমারে চিনছে, হয়তো কইবি ইয়া রাসূলুল্লাহ আমারে 7 শব্দের কালেমাটা পড়ায়া। কালেমা শরীফ কিন্তু 7 শব্দ, মারহাবা হয় না। কালেমা শরীফ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূল, লাস্টে আল্লাহ, এই 7 শব্দ হইল কালেমা শরীফ। একবার যদি 7 শব্দের কালেমা শরীফ কেউ তেলাওয়াত করে, 7টা জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দেয়। একবার যদি 7 শব্দের এই কালেমাটা কেউ পালন করে, তেলাওয়াত করে, 7টা অঙ্গ দিয়া গুনাহ হয়। আমার আল্লাহ সারা দিনে যত গুনাহ করেছে আমরা করি, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন এই 7 শব্দের কালেমাটা একবার পাঠ করলে হাত পা চোখ কান সহ এই 7টা অঙ্গ দিয়া গুনাহ করা হয়। একবার 7 শব্দের কালেমাটা তেলাওয়াত করলে 7টা অঙ্গের গুনাহ একদিনে আল্লাহ শেষ করে দেয়। আজকের দিনে তুমি ফাকসাব হয়ে গেলা। সুবহানাল্লাহ বলবেন। আর সেই কালেমা শরীফ মসজিদের থেকে উত্তরবঙ্গের কিছু অসাধু আলেম, ওলামায়ে সু, হাদিস শরীফ আছে ওলামায়ে সু, তারা দেখতে আলেমের মতো দেখা যাবে কিন্তু তারা জাহান্নামী আলেম হবে। নবীজি বলেছেন সহিহ হাদিস, ওলামায়ে সু যাদেরকে বলা হয় আল্লাহর চিনি, আল্লাহরে কারে দিয়া চিনি সেটা দি কষ্ট না, যারা দিয়া চিনি খাইলি মোল্লা চিনি, ঠিক নি রে ভাই? আব্বাজিরা আমার মৌলভী বাজার তো আজ আরো করছে, কিন্তু আজকের পরিবেশ অন্যরকম। আলহামদুলিল্লাহ। আব্বাজি বাবাজি বাবাজি বাবাজি, আমার কাছে কিছু চাইতে মনে চাইলে চাও, আল্লাহ নিলে চাইলে। আমার কাছে কিছু চাইতে মনে চাইলে চাও। পাগলা কয় হুজুর আমারে 2-3 মিনিট সময় দেন, নবীর কাছে চাইবো, 2-3 মিনিট সময় দেন। নবীজি বললেন 2-3 মিনিট সময় দেওয়া হলো। চাও। হে পাগলা কালেমা তো পড়লই না, চাইছে কি কয় আমি গরিব মানুষ, আমার একটা উট দেন। কি দেন? আমার একটা উট দেন। নবী কয় আহারে ওমা নাকামু ইল্লা 10 পারার 18 পৃষ্ঠা, ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আল্লাহ 10 পারার 18 পৃষ্ঠায় হাফিজি কুরআন শরীফের 10 পারার 18 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ধনী আমিও বানাই, ধনী আমার রাসূলও বানায়। উৎসাহ আমার কাছে সুবহানাল্লাহ। পাগলা ভালো করিয়া বুঝা চাক, আমি উঠই চাই কারণ আমার ইনকাম নাই, আমার একটা উট দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আহারে আমি জান্নাতুল ফেরদৌস নিয়ে বইয়া রইছি, মারহাবা কয় না। এই পাগলা কালেমা পড়ব, আমার কাছ থেকে বলবো নবী আমি জান্নাতের মেহমান হতে চাই। পাগলাই উট চাইছে, নবী কা সাহাবীরা ওরে একটা লাল উট দিয়া দাও, কিন্তু নবীজির অন্তর মোবারক মানে না। আমার পানির পিপাসা লাগছিল, পাবোই গ্রামের পাশ দিয়া যাওয়ার সময়, ট্যাংরা বাজারের সামনে দিয়া যাওয়ার সময় আমার পানির পিপাসা লেগেছিল। এই পাগলাতে আমারে 3 দিনের পছন্দের বাসি
পানি আমারে পান করাইছিল। আর পাগলারে কইলাম তুই চাইতে মনে চাইলে চা। এই পাগলায় চাইলো কি, পাগলায় আমার একটা উট দাও। সাহাবীরা যেহেতু সৌদি আরবে মক্কা মদিনা শরীফের জমিনে উট লাল উটটা হইল দামি দামি উট, একটা লাল উট দিয়ে দাও। কিন্তু নূরের নবীর অন্তর মোবারকে মানে না। হায় হায়, ও আমার এত মজা কইরা পানি পান করাইলো, তাজা আঙ্গুর খাওয়াইলো, আমার পছন্দের জিনিস, আমি ওরে জান্নাত দিতে চাই। এই পাগলা উট চাইলো, ঠিক আছে 10-15-20 মিনিট পরে যাইস না বাবা, আর একটু শুনিয়া যা, আরো কিছু চাইতে মনে চাইলে ছায়া ফালা। এই পাগলা কয় তাহলে আর একটু বুঝা চাই। আমি কি দিতে চাই, আর কি চাই? এই জন্য আল্লাহর কাছে কোনোদিন কম চাইবেন না, আল্লাহর কাছে কোনোদিন কম চাইবেন না, আল্লাহর কাছে বেশি চাইবেন। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি রে, আগে চাইলো উট, হন চাই ছাগল। ছাগল ছাগল চিনছ না? বকরি, বকরি দুধ দেয় যে। হ্যাঁ, আমাকে একটা দুধওয়ালা ছাগল দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ঠিক আছে, যা দিলাম। কিন্তু অন্তর মোবারক মানে না, আমার পানির পিপাসা সময় পানি পান করাইছে। 10-15-20 মিনিট পরে আরো কিছু যদি চাইতে মনে চায়, পাগলা আবার দুনিয়ার একটা জিনিস চাইছে। নবীজি কাহারি আফসোস, যদি বনি ইসরাইলের বুড়ির মতো চাইতো। সাহাবীরা জড়ায়া ধইরা কা নবীজি জানতে চাই বনি ইসরাইলদের বুড়ি কি চাইছেন, এটা জানতে চাই। আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা নবী যেই দিন এক ঘুষি দিয়া এক ঘুষি দিয়া মানুষ মাইরা লাইছিল, ফেরাউন ঘোষণা করছিল আজকে দিনের মানে সূর্য ডোবার আগে তোমার উম্মত দিয়া তুমি বাহির হইয়া যাইবা মিশর থেকে। মুসা কালিম নবী কইছে যদি বনি ইসরাইলের বুড়ির মতো যদি চাইতে বেড়ায় তাহলে ভাগ্যটা খুলে যাইতে। সাহাবীরা কয় বনি ইসরাইলের বুড়ি কি চাইছিল? চাইছিল কি তাহলে শোনো। মুসা কালিমুল্লাহ এক ঘুষি দিছে, এক বেড়ারে মরে গেছে। কিয়ামতের ময়দানে আমরা সবাই যাবো, কিন্তু মুসার কাছে আমরা সবাই আলেমদেরকে জিজ্ঞাসা, মুসাই কইব আমি আজকে মাথায় উড়াইতাম না লজ্জায়। কেন? কয় এক ঘুষি দিয়ে মানুষ মেরে দিয়েছিলাম। ঘুষি কয়টা? আর মরব না কা, যেই বেড়ায় আজরাইলের চোখ ফালায় দিছে, এক সর মেরে। আজরাইল আসছে, মুসা কয় হু আর ইউ, তুমি কে? কয় আজরাইল, কয় আই অ্যাম আজরাইল। কয় হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কেন এসেছো তুমি? এক সর দিয়া দোনো চোখ পড়ে গেছে। আজরাইল আল্লাহ জীবনে বহু নবী রাসূলের কাছে গেছে, এইরকম পাগলা নবী ভাই নাই। আমার আল্লাহকে আর আমি এরকমই বানাইছি, কিছু মনে করো না, কিছু মনে করো না। ওই মুসা কালিমুল্লাহ এক ঘুষি দিয়া মানুষ মেরে ফেলেছে, খবর হয়ে গেল। মুসা কালিমুল্লাহ এক ঘুষি দিয়া মানুষ মারছে। ফেরাউন ঘোষণা করছে আজকে বেলা ডুবার আগে, মানে বুড়ি চাইছিল কি সেটা আর কি, বেলা ডুবার আগে মনে রাখতে হইব, চাওয়া কম চাওয়া যাইব না। কিসের চেয়ারম্যান মেম্বার মন্ত্রী হইতে চাই আল্লাহ, এই কইতে হইব, কথা কয় না? হ্যাঁ, আল্লাহ বানাইতারে। বর্তমান ইন্ডিয়া যে প্রধানমন্ত্রী সাহেব এসছে, আজকে সেই ইন্ডিয়ার মতো 120 কোটি না 26 কোটি মানুষ, সেই দেশের প্রধানমন্ত্রী সাহাবা শুনে বেড়ায়। আমেরিকার একবারের প্রেসিডেন্ট বাদাম বেচেন, একবারের প্রেসিডেন্ট, কি সোজা কথা, রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করেছে। সেই লোকটা আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের একবারের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন। এই জন্য আল্লাহর কাছে কোনোদিন কম চাবেন না। আমি মেম্বার চেয়ারম্যান হইতে চাই নাই, আমি আল্লাহরে কইছি আল্লাহ ঢাকা রাজধানীতে ভাই গেলে তো দেখে আসবো, তোমরা সুন্নি ইজতেমায় গেলে দাওয়াত দিয়ে দিলাম। ইজতেমার মাঠের থেকে আমার মাদ্রাসা মসজিদ বাসা 1 কিলোমিটার হবে না, এই আধা কিলো একটু বেশি হবে। সবাই আমি প্রত্যেক দিনই 5 মিনিট পারি, 1 ঘন্টা পারি, 3 ঘন্টা পারি, প্রতিদিনই আমি ইজতেমায় একটু সময় দেব। কারণ আল্লাহ আমারে, হিংসা আমারও আছে কিন্তু একটু কম দিছে আল্লাহ, এটা আপনারা কম বেশি বুঝেন, কম বেশি বুঝেন। আল্লাহ আমার একটু নরম তবিয়তের মানুষ বানাইছে, কিন্তু 14, 15, 16, হ্যাঁ 14, 15, 16 চলতি মাসে দাওয়াত ইসলামের আমাদের সুন্নি ইজতেমা আসিয়ান সিটিতে যেটার একটা স্লোগান আছে যে জায়গা কিনছেন আসিয়ান সিটিতে, হ্যাঁ, তাহলে নাকে তাল দিয়া ঘুমান।
সেই মাঠের মাঠে হবে। কই চেয়ারম্যান সাহেব কই? আসুক আমাদের চেয়ারম্যান সাহেব, আস্তে আস্তে আমাদের স্টেজের দিকে ইনশাআল্লাহ চলে আসবেন। আল্লাহ যেন কবুল করে। বারবার সকলে বলি আমিন, আরো জবান খুলে বলি আমিন। আব্বা জানলারে, বাবা জানলারে, অনেক দিনের জন্য একটা মনে রাখার মতো মাহফিল হয়ে গেল। মানুষের উঠা নাই, বসা নাই, কথা নাই, বার্তা নাই, চায়ের দোকানে যাওয়ার কোনো কারো কোনো মন মানসিকতা দেখতেছি না। তা যাই হোক, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন তুমি তোমার উম্মতদেরকে নিয়ে বেলা ডোবার আগে আমার এই মিশর থেকে বের হয়ে যাইবা। মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে লইয়া বের হইতে চাইলেন। রাতের বেলা মাওলানা লুৎফুর গো বাড়ি একটু ব্যাকওয়ার্ডে, রাতের বেলা হয়তো আমি রাস্তা হারায়া ফেলতে পারি, কিন্তু লুৎফুদের বাড়ির থেকে আমি বাইর হইলাম দিনের বেলা। মৌলভী বাজার কোন দিকে, ট্যাংরা বাজার কোন দিকে, কুলাউড়া কোন দিকে, আমি রাস্তা হারায়া ফেলাইছি। উম্মতেরা হাসাহাসি করতেছে, আমরাও রাস্তা চিনি না, আমাদের রাসূলও রাস্তা চিনে না, এই চিন্তা করে হাসাহাসি করতেছে। দিনের বেলা মুসা কালিমুল্লাহ নিজে রাস্তা হারায়া ফেলছে, রাস্তা পায় না। হঠাৎ করে পিছন থেকে এক সাহাবী ডেকে বলেন, নবী গো, আমার একটা কথা। কয় কি কথা? কোনদিন রাস্তা পাবেন না। কয় কেন রাস্তা পাবো না? কারণ রাতের বেলা আমাকে ছাইরা দিলে, আপনি যদি না থাকেন সাথে, আমি হারায় যাইতেই পারি, কারণ এই এলাকায় আমি আর আসি নাই, এইটা হারাইতেই পারি রাতের বেলা, কিন্তু দিনের বেলা আমি রাস্তা হারায়া ফেলবো, এইটা অনেকেই মানবে না। আশিকি হুজুর 29 বছরের একজন বক্তা, সামান্য কুলাউড়ার থেকে মৌলভী বাজার যাইতে পারে না, রাস্তা হারায়া ফেলছে, মানুষ হাসবে। মুসা কালিমুল্লাহ কোন মুসা কালিমুল্লাহ? যিনি আল্লাহর সাথে 1000 কথা বলতেন ডেলি, মারহাবা হয় না? ওই মুসা কালিমুল্লাহ রাস্তা পায় না। বাবুল ভাইয়ের মতো, চেয়ারম্যান সাহেবের মতো, আমাদের অতিথিদের মতো একদম সাহাবী পিছন থেকে ডেকে বলল, রাসূল গো, কোনদিন আপনি রাস্তা পাবেন না। কয় কেন পাবো না? কয় ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল মোবারকের আগে ওসিয়ত করে গিয়েছিলেন, হে মুসলমানেরা, বনি ইসরাইলেরা, তোমরা যদি কোনদিন মিশর থেকে বের হয়ে যাও, তাইলে আমার বডি মোবারকটা ছাড়া বের হবে না। আপনি বাহির হইতে চাইতেছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফে যান নাই, তার বডি মোবারকটা নেন নাই, কোনদিন রাস্তা পাবেন না। তাই নাকি? এটা হুজুর আপনি ভুলে গেছেন? ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল মোবারকের আগে বলেছিলেন, যদি তোমরা মিশর থেকে কোনদিন বের হয়ে যাও, তাহলে আমাকে ছাড়া যাইবা না, আমার মাজার শরীফ যেখানে আছে, আমার বডি মোবারকটা কাঁধে করে নিয়ে এরপরে তোমরা মিশর থেকে বের হবা। হুজুর বাইর হইতে চাইতেছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো সাথে নেন নাই। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী কয়, ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ কই? কেন আমরা কেউ জানি না। জানে কে? কয় পাহাড়ের এক বুড়ি জানে, পাহাড়ের এক বুড়ি জানে। বুড়ির আস্তানা চিনো কে? একজনে বলে, হুজুর আমি চিনি। তো গেছে, যাই বলতেছে, বুড়ি তুমি পাহাড়ে থাকো, ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ চিনো? মুসা কালিমুল্লাহ জিগাইতেছে, ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ চিনো? কয় চিনি। কোন জায়গা? কোন জায়গা? কয় কইতাম না। মুসা কালিমুল্লাহ এমনি রাগী মানুষ, কবি না মানে? কয় কম না। তো মুসা কালিমুল্লাহ রাগী যেমন, আবার মায়াও আছে। একটা কাজ কর। কয় কি? আইসি কিন্তু কোন মানতাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, ওই হাদিস থেকে এখানে আসে। আর আল্লাহর কাছে কোনোদিন কম চাইবেন না, বেশি চাইবেন। তাই দেখে আসবেন সুন্নি ইজতেমায় 3 দিনের জন্য গেলে, যে আমি 29 বছরের মাহফিলের হাদিয়ার টাকা দিয়ে কি করলাম ঢাকায়, যেটা করেছি, যায় দেখে আসবেন। বর্তমানে প্রায় 20 থেকে 25 কোটি টাকার সম্পদ হয়েছে। বক্তা জগতে টাকা আমার চেয়ে অনেকে বেশি কামায়, কিন্তু সম্পদ আমার চেয়ে বেশি হয় নাই মনে হয়। শুধু আমার মাদ্রাসা মসজিদের জায়গা সম্পদের দাম 25 কোটি টাকা। আলহামদুলিল্লাহ বলেন। দোয়া, অনেক লক্ষ মানুষ ইজতেমায় যাবেন, যাই একটু দোয়া করে আসবেন। আমি আল্লাহরে বলছি, আল্লাহ, মানুষ কয় আল্লাহ অন্তত 600 মানুষ যাতে নামাজ পড়তে পারে। আমি আল্লাহ তোমার কাছে দাবি করছি যে 11 তলার মসজিদ হবে, 24 কাঠার মধ্যে। 24 কাঠা মানে 1 বিঘা 4 কাঠা। মারহাবা কয় না?
তুমি 11 কাটা দিলে খুশি আমি, বা বড় হিসাবের 11টা নাম মোবারক 11 কাটা, 12ই রবিউল আউয়ালের সাথে মিলে 12 কাঠায় মসজিদ দাও, তাও যদি হয় আমার আপত্তি নাই, কারণ 7 12 84, 8000 স্কয়ার ফিট মসজিদ দেব, কি ছোট হইব না বড় হইব? বিশাল। আর যদি 24 কাঠা হয় তাহলে 18,000 স্কয়ার ফিটের একটা ফ্লোর হবে। আল্লাহ, কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই ঢাকা রাজধানীতে। আমি চাই আল্লাহ কমসামকা, আল্লাহ নিজে 16 বারাই কইছে আল্লাহুল গনি, আমি আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকরা, আর তোরা সুফি মিজান সহ, নুরুল ইসলাম বাবুল মরে গেছে গা, হ্যাঁ সহ আল্লাহ কয় সবগুলা ফকির, আর আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ কয় না? যেই বেড়ায় সারা বছরে 800 কোটি টাকা ট্যাক্স দেয়, 800 কোটি টাকা সুফি মিজান, আমাদের সুন্নি মানুষ, সুফি মিজান সাহেব 800 কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয়, তো 5 বছর আগের খবর, তাহলে এখন মনে হয় 1200 কোটি টাকা ট্যাক্স দেয়। এই বেড়ার আল্লাহকে ওয়ান তুমুল ফুকারা, সুফি মিজান তুমি ফকির। সুবহানাল্লাহ, আল্লাহ শিকি তুমি ফকির, এই আব্দুল মালিক বাবুল তুমি ফকির। আল্লাহ বলতেছেন 26 পারায় আল্লাহুল গনি, এই জন্য আমি কম চাই না, আল্লাহ কমপক্ষে 50,000 লোক যেন আমার মাদ্রাসার ময়দানে বসাইতে পারি রাজধানীতে, সেটা দিতে হবে। মাশাআল্লাহ প্রায় 15 থেকে 18,000 লোকের জায়গা হয়ে গেছে, আর 32,000 লোকের জায়গা চাই। এবার ইস্তেমায় যায় দোয়া করে আসতে হবে। এরপরে কইছে আল্লাহ শহরতলিতে, ঢাকার শহর শেষ হইয়া যে এলাকাগুলো শহরতলি, শহরতলিতে অনেক লক্ষ লোকের জায়গা চাই, এই সুন্নি ইজতেমা যেন আমার ময়দানে হয়। মারহাবা করে দেখছেন, এই সুন্নি ইজতেমা যেন আমার ময়দানে হতে পারে, জায়গা জানাদের কিনার চিন্তা করতে না হয়। আস্তে আস্তে পূরণ হতে চলেছে। এর মুসা কালিমুল্লাহ কয় তুই যা চাস তাই দেওয়া হবে, কারণ আমরা রাস্তা হারায় পাইতেছি না। মুসা ইউসুফ আলাইহিস সালামের বডি মোবারকটা দরকার। বুড়ি কয় কমু না, কি কয় কইতাম না, ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা আশিকি তো মিলে না, আমি কই না মনের কথা কই না। বুঝছি, বুড়ি কয় কইতাম না, মুসা তেমনি রাগী মানুষ, কিন্তু অন্য মহিলার কাছে হাত উড়ানো যায় না। মুসা কয় কবি না, কয় না, যেই বেটা আজরাইলে চোখ পাইলে যেই বেটার লাগে বুড়ি ঠেডামি করতেছে, কইতাম না। তো বুড়ি না কয় এই এই শোনো শোনো, কয় কি, কয় তুই যা চাবি তাই দেওয়া হবে। তো ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফটা কই দেখা। বুড়ি কয় নবী কোনদিন মিথ্যা কথা, নবী যেহেতু কইছে যা চাবি তা পাবি, কমসা মুকা। সুবহানাল্লাহ। কয় তাইলে একটা কথা, কয় কি কথা, কয় আপনারে আল্লাহ একটা বিশাল বাড়ি দিবে। কত বিশাল, কত বিশাল সেটা একটু কই। যিনি গরিব জান্নাতি, জান্নাতের একবারে ফকির, মানে এর মতো আর গরিব জান্নাতি কেউ নাই। এর জান্নাতের গেটটা কতটুকু হবে শোনেন, হাদিস শরীফ আছে, মানে যার কয় শালা ফকিরনি, শালা ফকিরনি, জান্নাতে ধনী জান্নাতীরা কইব ফকিরনি। এই জান্নাতি বেড়ার জান্নাতের বাড়ির এরিয়ার গেটটা হবে একটা দ্রুতগামী ঘোড়া। 3 মাস দৌড়াইলে যত দূর যেতে পারবে, যারে ফকিরনি কইরা চেতাইবো সেই ফকিরনির জান্নাতীর গেটটা হবে তত বড়। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ মফকা আল্লাহু আল্লাহ দোয়া করি গলা ভাঙ্গা এদিকে যাব, আমাদিকে গলা ভাঙ্গা এলে বিপদ, ঠিক কি না? আল্লাহ দোয়া করি গলা ভাঙ্গা এদিকে যাব। লেখছেন স্লোগানে গলা ভেঙে গেছে গা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওলি আল্লাহ মাকাম দান করুন। আমার মুরব্বী কিন্তু আমাকে অনেক ভালোবাসে। বাবাজি বাবাজি, বুড়ি কয় তাহলে বুঝছেন তো, যারে ফকিরনি কইরা চেতাইব এই জান্নাতে মানুষ থাকে, এইটা তো জান্নাত হইল। এই বেডার জান্নাতের গেটটা হবে একটা ঘোড়া দৌড়াইয়া 3 মাসে যত দূর যাইতে পারবে, গরিব জান্নাতীর গেটটা হবে তত বড়।
বুড়ি কয় তাইলে মুসা কালিমুল্লাহর জান্নাতটা কত বড়, তার কোনো সীমা আছে? বুড়ি কয় আপনি না জান্নাতে যাইবেন? কয় নাম, ইয়েস। তাইলে জান্নাতে আপনার একটা খাট হবে, ঝাঁকানাকা 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 একটা খাট হবে। ঝাঁকানাকা বুঝেন? এই যে মাঝে মাঝে বাজানেরা ভাইরা নেতা 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 হইয়া স্টেজে যায়, মন্ত্রী মহব্বত, তোর গলা সুন্দর, কথা বলে গলা সুন্দর থাকবো, চপ। মন্ত্রী মিনিস্টাররা যায়, দেখছি আমার নিজের চোখের দেখা। মনে করেন গুলাউড়া কলেজ ময়দানে আমাদের মন্ত্রী মহোদয়, কৃষি মন্ত্রী আসছে, কথা যুবলীগের নেতারা, আওয়ামী লীগের নেতারা, স্বেচ্ছাসেবক লীগের নেতারা মিল্লা জিল্লা এমন সুন্দর বাতি করছে, বাতিটা দিলে আরেকটা বাতি করছে, এইরকম যায় আবার এদিকে যায়, ঠিক কিনা বাজান? তো এই কলেজ ভার্সিটির ছেলেরা শালার একটা বাতি করছে, ঝাঁকানাকা ঝাঁকানাকা, ঠিক কিনা বাজান? আরে মিয়া, জান্নাতে যেদিন যাবে মানুষ, সুন্নিরা ইনশাআল্লাহ জান্নাতি, মারহাবা একদিন আগে ঈমানের কারণে। এই পাগলগুলি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় তাদের কণ্ঠটা আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দান করবেন, কণ্ঠদান করবেন জান্নাতে যাওয়ার সময়। মুসা নবীর শক্তি দান করবেন, যিনি আজরাইলের চোখ ফালাইয়া দিয়েছে, সুবহানাল্লাহ পায় না। মুসা কালিমুল্লাহ শক্তি দিবেন, ঈসা রূহুল্লাহ বয়স মোবারক দিবেন, 33 বছরের জয়, আর কোনোদিন বুড়া হবে না কেউ। ইসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, কিন্তু মজার ব্যাপার হলো জান্নাতে চলতে হবে, ঘুমাতে হবে, খাইতে হবে, চলতে হবে, কথা বলতে হবে, শুইতে হবে। জান্নাতে যত কিছু চলাফেরা আছে সব চলাফেরা হইতে হবে আমার রাসূলের আখলাক মোবারকের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল। বাবাজি, কারণ আমি আর এক জায়গায় যদি বেইজ্জতি হই, সুন্নি জামাতের ইজ্জত বাড়বো, বরঞ্চ আমরা সবাই লজ্জা পাবো, ঠিক কি? আব্বা জান, বাবা জান, বুড়ি রেখাতে কি চাস? ইউসুফ নবীর মাজার শরীফটা দেখায় দিলে, আপনি যে জান্নাতে থাকবেন, মুসা কয় হ্যাঁ বলতে থাকো, আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে শুধু না আপনার জন্য, ও চাকানাকা কথা তো শেষ করি নাই না, দাউদ নবীর কণ্ঠ দিবেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দিবেন, ঈসা রূহুল্লাহর বয়স দিবেন, মুসা কালিমুল্লাহর শক্তি দিবেন, আর জান্নাতে চলাফেরা শত কিছু আছে সব আমার নবীর মতো চলতে হবে, আল্লাহর আইন, সুবহানাল্লাহ। তো এই জান্নাতীরা শুইয়া থাকবে, দুইজন খাদেম পায়ের দিকে, দুইজন খাদেম থাকবে মাথার দিকে। হঠাৎ করে পাগলা দুনিয়ার হামদে ইলাহি নাতে রাসূল মনে হবে জান্নাতি লোকের। তো জান্নাতি লোকটা হঠাৎ করে নবীজির শান আর মান মনে হবে, মনে হইয়া পাগলা দাঁড়ায় দাঁড়ায় গান গাবে, নবী তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদার। প্রায় 27 বছর আগে গজলটা আমি লিখেছি। হায় হায় উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল। যখনই নাচ শরীফ শুরু হবে জান্নাতে, কারণ দাউদ নবীর কণ্ঠ তো, সুবহানাল্লাহ, যখনই এই গান শুরু হবে রাসূলের গান আর আল্লাহর গান, রাসূলের গান একটা শুনাইলাম, এখন আল্লাহর একটা গান শোনাই। আল্লাহ তুমি মহান জানি, গাফুর গাফার নামটি শুনি, আল্লাহ তুমি মহান জানি, গাফুর গাফার নামটি শুনি, আসমান ও জমিনের মালিক সব কিছুর প্রভু, গুনাহগার বলিয়া আল্লাহ দেখো না কভু, সোহবতে থাকিতে দিও, সোহবত
রহমতে থাকিতে দিও তোমার প্রিয় ওলি যিনি মাওলা তোমার প্রিয় ওলি যিনি গাফর গাফার নামটি শুনি মারহাবা। পিছনের দুইজন সামনের দুইজন ঝাঁকা নাকা কারে বলে? এই চারজন নাচা শুরু করবে। কয়জন? যেহেতু পিছনে দুইজন সামনে দুইজন, চারজন নাচা শুরু করবে। চারজনে নাচা শুরু করলে মাত্র মন্ত্রীর কৃষি মন্ত্রীর স্টেজে 50-60টা বাতি লাগাইছে, যুবকেরা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা। আর জান্নাতের পাগলা যখন আল্লাহর গান আর রসুলের গান গাবে, কণ্ঠ তো দাউদ নবীর কণ্ঠ। দাউদ নবীর কণ্ঠটা কেমন? তিনি যখন জাবুর কিতাব পড়তেন, উড়ে যাওয়া পাখি উড়ে যেতে পারতো না, তার কণ্ঠটা শোনার জন্য নেমে যাইত। এত সুন্দর কণ্ঠ। যখন তিনি এই জান্নাতীরা গানে টান দিবে, আল্লাহর গান রসুলের গান, এই চারজন ঠমক মারবে। ঠমক মারার সাথে সাথে এক পায়ের থেকে 1 লক্ষ রঙের বাতি জ্বলবে। জাকা নাকা কারে কয়? 50-60টা বাতি এমন এমন করে, যুবকেরা কয় ঝাঁকা নাকা ঝাঁকা নাকা। আর একবার আল্লাহর গানে টান দিবে জান্নাতি লোকটা, 1 লক্ষ বাতি জ্বলবে এক পায়ের ঠমকে। পাও হইল 8টা, 8টা পায়ে 8 লক্ষ রঙের বাতি জ্বলবে। একটা 40 বছর গান চলবে। আর এই 8টা পায়ে চারজন নাচতে থাকবে। কত লক্ষ কোটি বাতি জ্বলবে, একটা বাতির সাথে আরেকটা বাতির মিল থাকবে না। সেই বাতি, সেই সম্মান আমার নবীকে, নবীর উম্মতকে আমার আল্লাহ দান করবেন। 1 লক্ষ বাতি এক ঠমকে, 40 বছরে কত কোটি ঠমক হবে। একটা বাতির সাথে আরেকটা বাতির কোনো মিল থাকবে না। সেই জান্নাতের নাচনা নাচনিতে বাতিতে কেমন ঝাঁকা নাকা লাগবে। মারহাবা কও। বুড়ি কয় আমি যেইটা চাই আপনি সেইটা দিবেন কইছেন? হ্যাঁ। আপনার জান্নাত ফকিরনি জান্নাতের গেট হইবে এত বড়, আপনার জান্নাত না জানি কত বড়। কয় আচ্ছা কও। আপনি যে জান্নাতের বিল্ডিং এ থাকবেন, আপনার একটা ঝাঁকানাকা রুম হবে, আপনার খাটও হবে ভেরি ভেরি ঝাঁকানাকা। এই আপনার এই ঝাঁকানাকা খাটের পাশে আপনার বউ কেডা বাচ্চা কেডা আমার জানার বিষয়ই না। আর বুড়ি ক কি করবি ক? আমাকে রাস্তা হারায় ঘুরতেছি, রাস্তা পাই না। ইউসুফ নবীর দরকার রাস্তা পাওয়ার জন্য। কোন জায়গায়? কয় যদি আপনার পাশের খাটটা আমারে দেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন বেটা। মুসা নবীর পাশের খাট চাইতেছে বুড়ি, জুয়ান না বুড়ি। বুড়ি আল্লাহর কাছে কম চামু না, গোলাত আমনে যে খাটে শুইবেন পাশের খাটটা আমারে দিতে হইবে। মুসা কালিমুল্লাহ তেমনি রাগী মানুষ। এই বেটা এটা বুঝ যা, শূন্য চাবি না। সুবহানাল্লাহ। কারণ নবী রাসূলের সম্মান আমার মতো কম ইজ্জতের মানুষ যদি কই বলে মন্ত্রী যেই রুমে থাকে সেই রুমে আমি থাকুম, এটা বেমানা নেব না, কথার কথা। দেন বুড়ি কইতেছে আমনে যেই জান্নাতে থাকবে আমারে সেই জান্নাতে আমনের পাশের খাটটা দিতে হবে। মুসা কইতে ঘুরায় ফিরে চাও, আমার রুমে তুমি কেমনে থাকবা? যদি থাকতে দেন তাইলে কমু, নাইলে কমু না। আর মুসা কালিমুল্লাহর তো দরকার, কারণ না কইলে তো ইউসুফ নবীরে না পাইলে রাস্তাও পাইতাম না। তখন আমার আল্লাহকে জিবরাইল ঘটনা তো পেশ খাইছে রে, কি বুড়ি দি মুসার পাশে শুইতে চায়, নাইলে ঈসা আলাইহিস সালামের মাজার শরীফ দেখাইব না। তো মুসা নবী তো হ্যাঁ তো একবারে মুট করে রয়েছে, কই বলবে মানে আমার পাশে জায়গা দিতাম না। আমার আল্লাহকে জিবরাইল বুড়ির চাওয়াটা আমার কাছে ভাল লাগছে। মারহাবা। সে নবীরে ভালোবাসা ফেলাইছে, সে রসুলের ভালো
বাইসা ফালাইছে, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। বুড়ি বড় মনে মনে মুসারে ভালোবাসতো। মুসা নবী কয় কি করতাম, আল্লাহ কে জিবরিল দৌড় মুসারে যায় বইলে আসো। মুসায় জানো আমি রাজি হয়ে গেছি, যেহেতু মুসার পাশের খাটে বুড়ি থাকতে চায়, বুড়ি তার বুড়ি থাকবো না, বুড়ি 16 বছরের যুবতী হইব। মারহাবা পায়লা। মুসা নবীর পাশের খাটটাই এই বুড়ির জন্য বরাদ্দ দেওয়া হলো। এই জন্য আমি ছোট হই বড় হই, আমরা ছোট হন বড় হন, আল্লাহর কাছে কোনোদিন কম চাইবেন না, আল্লাহর কাছে বেশি চাইবেন। ঠিকই দেখেন মুসা নবীর পাশে বুড়ির জায়গা হয়ে গেল।